নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। কিচেন খরচা হচ্ছে আমার কুকিং চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। শীত পড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন গাছে কুল হয়েছে। দেখুন আমি কুল পাড়ছি। আমি গ্রামের মেয়ে, এখন যদিও গ্রামে থাকি না, বিয়ের পর অন্য জায়গায় থাকি। তো গ্রামের ছবি যে দেখতে পান আপনারা আমার চ্যানেলে, সে এই সুবাদেই। যখন আমি আসি তখন গ্রামের ছবি নানা রকম তুলি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগে। তো আমার রান্না এবং এইসব ছবি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, করে আমার পাশে থাকবেন। তো যে কথা বলছিলাম, শীত এসে গেছে। শীত মানেই পিঠেপুলি হচ্ছে আমাদের বাঙালির সংস্কৃতি বা ঐতিহ্য। তো আজকে আমি আপনাদের সাথে সবার প্রিয় পাটিসাপটা পিঠের রেসিপি শেয়ার করব। আপনাদের সবার জানা এই রেসিপি, কিন্তু আমি অন্য উপকরণ এবং একটু ভিন্নভাবে করব। তো আমি আজকে দু ধরনের পাটিসাপটা রেসিপি শেয়ার করব, একটা ভেজ একটা নন ভেজ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পাটিসাপটার জন্য আমি প্রথমেই 150 গ্রাম মতো মুগের ডাল নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ধুয়ে পরিষ্কার করে ছেঁকে মিক্সিতে দেখুন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব মিহি একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, এটা এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। পুরো ডালটাই আমি দুবার ধরে একটা পেস্ট বানিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার আমি 450-500 মতো ময়দা একটু চেলে নেব একটা পাত্রে। এবার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। আমি প্রথমে 1 টেবিল চামচ চিনি দিলাম, আর ব্যাটারটা রেডি করার পর দেখে নেবো একটু, যদি নুন চিনি কম হয় তখন আমি দেবো আবার। তো এবার ওই পেস্ট করা মুগ ডালের মধ্যে আমি এবার এই ময়দাটা ঢেলে নিচ্ছি। এবার আমি দুধ দিয়ে অল্প অল্প করে দুধ ঢালবো আর একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। আমি পুরো ব্যাটারটাই দুধ দিয়ে তৈরি করব। তো এর জন্য আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে দুধটা কিসের, গরুর দুধ কিংবা প্যাকেটজাত লিকুইড? তো এখানে 2 রকম দুধই আমি ব্যবহার করেছি। নুন আর চিনির পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আবারও 1 টেবিল চামচ চিনি আর সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে গোলাটাকে আবারও ভালোভাবে রেডি করে নেব। হঠাৎ করে যেহেতু প্ল্যানটা করেছিলাম আর এর দুধটা বেশি প্রয়োজন, যে প্যাকেটজাত লিকুইড দুধ পাওয়া যায়, 1 লিটার মতো দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে ভালোভাবে একটু ঢেকে দিলাম। তারপর একটা বেগুন দেখুন নিয়ে কেটে নিচ্ছি বোঁটার অংশটা। কেন না, ফ্রাই প্যানে যে ব্রাশ করি তেলটা, সেটা আমার কাছে নেই। আমি বেগুনের বোঁটাটাকে ব্যবহার করব। ব্রাশ কিনিও নি, কেনই বা কিনবো? এরকম ন্যাচারাল ব্রাশ কিন্তু আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। আর দেখুন পুরটা রেডি করে নিয়েছি নারকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে। শাশুড়িমা পুরটা রেডি করে দিয়েছেন, নারকেল কুড়ে সেটাকে খেজুরের গুড় দিয়ে নাড়ু যেমনভাবে বানায় সেইভাবে রেডি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পিঠে করতে গেলে যেটা প্রথমে মনে রাখতে হবে, ফ্রাই প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আগে, খুব ভালোভাবে যেন হয়। দেখুন খুব ভালো রকম হয়ে গেছে। তারপর একদম গ্যাসটাকে কম করে দিতে হবে, দিয়ে একটু তেল আমি ওই বেগুনের বোঁটা দিয়ে ওর মধ্যে ভালোভাবে চাড়িয়ে নিলাম। এবার ব্যাটারটা ঘনত্বটা আপনারা দেখতে পেলেন, হাতায় করে আমি দেখিয়েছি। এবার দেখুন যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, ওটা একটা তাল পাতা। ওই পাতাটার সাহায্যে আমি ওটাকে চাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এখন আমরা পিঠে করলে দেখি ওই ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরেই চাড়িয়ে নেন, সেটা কিন্তু একটু মোটা হয়, পাতায় চাড়ালে অনেক পাতলা হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। মা জেঠিমারা ওইভাবেই করতেন, আমিও এইভাবে করতে কমফর্ট, আমার অসুবিধা হয় না, সেই জন্য আমি এখনও এটা ব্যবহার করে থাকি। তো চাড়ানো হয়ে গেছে, এবার নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। নারকেলের পুরটা কিন্তু চাড়ানোর সঙ্গে সঙ্গেই দেব, যাতে একটু কাঁচা ভাবটা থাকে, তাহলে ওটা চট করে বসে যাবে। খাওয়ার সময় অন্তত পেছন দিক দিয়ে পড়ে যাবে না পুর থেকে, এই পিঠেটা থেকে। যদি সরু চাকালির মতো পুরোপুরি হয়ে যায়, শুকিয়ে যায় উপরটা, সেক্ষেত্রে কিন্তু আবার পুরটা ভেতর থেকে অনেক সময় পড়ে যায়। সেই জন্য উপরটা কাঁচা থাকতেই আমি দিয়ে দেবো এবং খুন্তি করে ফোল্ড করে দেবো আর হাতে করে একটু চেপে চেপে দেবো। কারণ এই পিঠাগুলো একটু বড় বড় করব, আজকে বাড়ির সবার জন্য করবো, ওই জন্য আমি কেটে দেবো যাতে সুবিধা হয় ভাজার এবং খাওয়ার সময়। দুরকমই করেছি, যদিও আপনারা দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে ব্যাটারটা তৈরি করার সময় আমি কিন্তু এতে কোনো রকম চালের গুঁড়ি ব্যবহার করিনি। তো এইভাবে করলে এগুলো খেতে যেমন খুব সুন্দর হয়, তেমনি নরমও হয়। তো এগুলো খেতে আরও ভালো লাগবে যদি আমি এবার এগুলোকে 3-4টে হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানে দিয়ে
অল্প করে রিফাইন তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিই। তো আপনারা যদি তেল ইউজ করতে একেবারেই না চান, সেক্ষেত্রে পাটিসাপটাগুলোকে যখন ফোল্ড করে তুলবেন তখনই আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নেবেন। তো রেডি হয়ে গেল এভাবে আমার ভেজ পাটিসাপটা রেসিপি। এবার আমি শেয়ার করব আপনাদের নন ভেজ পাটিসাপটা, কারণ এই পাটিসাপটাগুলো খেতে এত সুন্দর হবে ময়দার, যে যখন তখন আপনার বাড়ির লোক এবং বিশেষত বাচ্চারা, আমার ছেলেরাও তাই করে, যখন তখন আবদার করবে আপনাকে পাটিসাপটা করে দেওয়ার জন্য। সেই জন্য কিছু উপকরণকে এদিক ওদিক করে ইজি পাটিসাপটা আমি করে দিই রাতে ওদের ডিনারের জন্য। আপনাদের সেটা আমি এবার শেয়ার করব। দেখুন, এর জন্য একটা পাত্রে আমি 1 কাপ আটা 1 কাপ ময়দা, যেহেতু আমি এটা শুধু বাচ্চাদের জন্য করব, যতটা সম্ভব হেলদি করার চেষ্টা করব, এই জন্য পুরোপুরি ময়দা দিইনি, মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি চা চামচের 1 চামচের একটু কম চিনি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা তো সকালের দিকে গরম করাই ছিল, এখন নর্মাল টেম্পারেচারে আছে, যেহেতু সর আছে ওই জন্য একটু ছেঁকে নিচ্ছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে তৈরি করতে পারেন, কারণ দুধ দিয়েই পাটিসাপটা কিন্তু সবচেয়ে বেশি খেতে ভালো হয়। জল দিয়ে যদি গোলা তৈরি করেন অত খেতে ভালো হয় না। আর দিচ্ছি একটা ডিম। আপনারা একটা জায়গায় 2টো ডিমও দিতে পারেন, সেটা খেতে আরও সুন্দর হবে, আরও খেতে ভালো হবে এবং আরও বেশি হেলদিও হবে। তো আমি এখানে 1.5 কাপ দুধ আর 2 কাপ পরিমাণ জল দেব, আর একটা ডিম দিচ্ছি, দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আপনারা ব্যাটারটা বানানোর সময় একটু খেয়াল রাখবেন। আর নিয়ে নিয়েছি, দেখুন এখানেও বেগুনের বোটা নিয়েছি, সরিষার তেল নিয়েছি আর ঘি নিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য করব এগুলো আমি একটু ঘি দিয়ে ভেজে নেব। তো প্রথমে দেখুন খোলাটাকে খুব ভালোভাবে চাটুটা হওয়ার পর তেল ব্রাশ করে 1 হাতা মতো ব্যাটার দিয়ে আমি সেই পাতাটা দিয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু পুর দিচ্ছি, বাচ্চাদের জন্য করছি ওই জন্য নারকেল দিচ্ছি না, নারকেল খেলে ওদের শরীর খারাপ হয় অনেক সময়, সেই জন্য বাড়িতে সন্দেশ ছিল, আমি সন্দেশ দিচ্ছি। আপনারা চাইলে নারকেল দিতে পারেন যদি বাচ্চারা খায়, কিংবা একটু আলু চকা বানিয়ে তার পুরো দিয়ে নোনতা পাটিসাপটা বানিয়ে নিতে পারেন। এবার এই পাটিসাপটাগুলো 2-3টে হয়ে গেলে আমি সেগুলোকে আবারও ফ্রাই প্যানে নিয়ে অল্প একটু গাওয়া ঘি দিয়ে ভেজে নেবো, উল্টে পাল্টে ভেজে নেবো। যেহেতু বাচ্চাদের জন্য করছি ওই জন্য আমি গাওয়া ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, কিংবা রিফাইন অয়েল, কিংবা ভেজিটেবল অয়েল, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো হয়ে গেল আমার ভেজ এবং নন ভেজ 2 ধরনের পাটিসাপটা রেসিপি। পুরো রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।